আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে। তো মাশাআল্লাহ, আপনারা দেখতে পারতেছেন যে আমার কাঠগোলাপ গাছে অনেকগুলো ফুল হয়েছে, আর ফুলগুলোর কালার দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইসব দৃশ্য দেখলে এমনিতেই মন প্রাণ শান্তিতে ভরে যায়। তো যারা বলেন যে আমরা ডিপ্রেশনে ভুগি বা আমরা মানসিক রোগী, যে আমাদের কিছুই ভালো লাগে না, স্বার্থপর দুনিয়া, তাদেরকে বলতেছে যে আপনারা কি জন্য মানুষের সাথে মিশতে যাবেন? মানুষের সাথে মিশলে তো মানুষ এমনি স্বার্থপর, তো মানুষের সাথে মিশবেন না। আপনি নিজে গাছপালা লাগান বা যে কোনো পোষা প্রাণী পালেন, আপনার আর কোনো ডিপ্রেশনে আপনি ভুগবেন না, আর আপনাকে কোনো ডিপ্রেশনও ধরবে না। তো দেখেন, যদি আপনার নিজের একটা গাছে যদি দেখেন এরকম এক গুচ্ছ ফুল হয়েছে, আল্লাহ যে কোনো ফুলই হোক না কেন, এই দৃশ্য দেখলে এমনিতে আপনার মন ভরে যাবে। আর আমার এই যে ফুলগুলো হয়েছে, এই ফুলগুলো একেবারে বিনা যত্নে হয়েছে। আমি এই গাছে কোনো যত্ন করি নাই, হঠাৎ করেই দেখি যে মাশাল্লাহ এরকম এক গুচ্ছ ফুল হয়েছে, একসাথে কলি আসছে। আর দেখেন মাশাল্লাহ পুরো গাছ ফুলে ভরে গেছে। তারপরে এই যে দেখেন আমার বিড়ালটা, ওর নাম হচ্ছে জোয়া। তো আগের ভিডিওগুলোতে আপনারা আমার এই বিড়ালটিকে দেখছেনই, তো যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে কথাটা বললাম। ওর কাজ হচ্ছে সারাদিন দুষ্টামি করা, সারাদিন আমার মুরগিকে খালি দৌড়াবে আর আমার মুরগির সাথে সারাদিন খেলবে, এটাই হচ্ছে ওর কাজ। মুরগিকে যদি খাবার দেই, ওই আমার মুরগিকে দৌড়াই বই, ওর জন্য আমার বেচারা মুরগিরা খাবার খাইতে আইসা শান্তি পায় না। তো দেখেন আমার মুরগিগুলোকে দৌড়াইছে, আর দেখেন আমার মুরগিগুলো কোথায় উঠে গেছে। দেখেন এক একটার অবস্থা দেখছেন, না হাইসা পারবেন না। তো দুর্ভাগ্যবশত আমি ওই সিনটা রেকর্ড করতে পারি নাই, তো এখন রেকর্ড করতেছি। দেখেন আমার এই বিড়ালটা দৌড়াইছে আর মুরগিগুলো দেখেন কোথায় উঠে গেছে। বেচারাদের আমি খাবার দিয়েছিলাম, সারাদিন পর আসছিল খাইতে, তো বেচারারা খাবার খাইতে আইসা কোনো শান্তি পাইল না। আর বৃষ্টিতে আমার পুরো খামারের অবস্থা একবারেই খারাপ, তো সেটা আবার আরেকদিন দেখাবো না। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ডিপ্রেশনে ভুগতেছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে আপনারা কখনো ডিপ্রেশনে ভুগবেন না। আপনারা যে কোনো একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকেন, ইনশাল্লাহ আপনারা আর কখনো ডিপ্রেশনে ভুগবেন না।